হ্যালো গাইস, মমতা হোম কুকে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বানাবো ব্রেড পকোড়া, নিরামিষ ব্রেড পকোড়া। দেখুন, কড়াই গরম করে আমি তার মধ্যে একটু গোটা ধনিয়া, জিরা আর গোলমরিচ একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন, একটু ভাজা ভাজা করে নেব যাতে এটা গুঁড়ো করতে একটু সুবিধা হয়। একটা হামল দস্তার মধ্যে এটা আমি গুঁড়ো করে নেবো। তার সাথে 1 ইঞ্চ আমি আদা দিয়ে দেবো। আদাটা দেখানো হয়নি, এতে 1 টুকরো আদা দিয়ে নেবো। ভালো করে এটা গুঁড়িয়ে নেবো। একদম গুঁড়ো করা যাবে না, একটু ভাঙা ভাঙা করতে হবে। দেখুন, করে নিয়েছি। এক সাইডে একটা পাত্রে আমি বেসন নিয়ে নেবো ব্যাটার বানানোর জন্য। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি 2 চা চামচ লবণ দিয়েছি। 1 চা চামচের হাফ চামচ আমি হলুদ, একটু গুঁড়ো লঙ্কা আর সামান্য পরিমাণ খাবার সোডা। এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো। এর মধ্যে অল্প পরিমাণ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব, যাতে একটু ক্রাঞ্চি টাইপের হয় আর কি। ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেবো। আর এক সাইডে দেখুন, আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলু কিন্তু 99% সেদ্ধ হতে হবে, পুরো 100% নয়, কারণ আলু একদম মাখন মাখনের মতো হয়ে গেলে ভালো লাগবে না। আলু একটু গরম থাকা অবস্থায় ওটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। দেখুন, কড়াই গরম করে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার সাথে একটু 5 ফোড়ন দিয়ে নিয়েছি। আর গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দেবো এর মধ্যে। তারপর আমি এতে একটু লবণ আর একটু গুঁড়ো লঙ্কা, একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। এটাকে হালকাই ভাজবো, বেশি ভাজা দরকার নেই, কারণ মশলা আগেই ভেজেছিলাম। আপনারা চাইলে এতে একটু বাদাম দিতেও পারেন, বাদাম দিলে একটু বেশি ভালো লাগে। তাই এর মধ্যে এবার আমি আলু অ্যাড করে দেবো। এটাকে হালকা মিক্স করে নেবো, বেশি ভাজারও দরকার নেই, হালকা ব্যাস মিক্স করলেই হবে। আর পুরো প্রসেস কিন্তু এখানে মিডিয়াম ফ্লেমে হবে, গ্যাসের ফ্লেম জোর করা যাবে না, মিডিয়াম ফ্লেমেই পুরো প্রসেসটি হবে। মিক্স করে আমি আলাদা পাত্রে এটিকে ঢেলে নেব, একটু ঠান্ডা হতে দেবো। দেখুন, ফাইনাল ফেসটা আমার এরকম। তারপর পিস পিস ব্রেড নিয়ে নেব। ব্রেডের ওপর একটা চামচের সাহায্যে আলুটাকে লাগিয়ে নেব, আর তার ওপর আর একটি ব্রেড চাপা দিয়ে দেখুন এইভাবে ঠিক করতে হবে। তারপর মাছ বরাবর ওটাকে অর্ধেক অর্ধেক আমি কেটে নেব। সবকটা আমি এইভাবেই রেডি করে নেব। দেখুন, এভাবেই আমি সব রেডি করে নিয়েছি। এই সাইডে ব্যাটার আমি আগেই বানিয়ে নিয়েছিলাম, যাতে বেসনটা একটু ফ্লাপি হয়ে যায়। এটাকে আবার ভালো করে মিক্স করে নেবো, কারণ কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ার নিচে বসে যায়। তাই এটিকে ভালো করে মিক্স করে নিলাম। করার পরে ওই একটি ব্রেডের টুকরো এর মধ্যে ডিপ করে নেব। দেখুন, আলতো হাতে ডিপ করতে হবে। আর এক সাইডে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। সব কিন্তু মিডিয়াম ফ্লেমেই হবে। কড়াই গরম হাই ফ্লেমে করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন। দেখুন, দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। একটু হতে দেবো, এটাকে সঙ্গে সঙ্গে নাড়ানোর কোনো দরকার নেই, একটু হতে দেবো। ওপর থেকে একটু তেল দিয়ে দেবো, যাতে উল্টানোর সময় সেটি কড়াইয়ে লেগে না যায়। দেখুন, আস্তে আস্তে উল্টে দেবো। কোনো প্রকার দেখুন কড়াইয়ের সাথে বসে যায়নি, একটু ধৈর্য ধরে করতে হবে। দেখুন, এটাকেও হালকা ভেজে নেব।
একটু লাল মানে ব্রাউন হওয়া অবধি কর্নফ্লাওয়ার এই জন্য অ্যাড করা যাতে একটু মুচমুচে হয়। দেখুন ওটি আমি তুলে নিলাম, এটি দ্বিতীয়তে দিয়েছি, এটাকেও সেম প্রসেসে আমি করে নেব। ওপরে একটু তেল ছড়িয়ে দেবো যাতে এটা উল্টানোর সময় লেগে না যায়। দেখুন এইভাবে ঠিক, তারপর এটাকে উল্টে নেব। আপনারা চাইলে দুটো করেও করতে পারেন। তেলের পরিমাণটা আমার একটু কম আছে তাই একটা করে করছি। এবার আমি দুটোও দিলাম। দেখুন এইভাবে ঠিক খুব সাবধানে করতে হবে, নাহলে এটি ভেঙে যেতে পারে। একটু সাবধানে করলেই, এই দেখুন এইভাবে উপরে তেল দিয়ে দেবেন যাতে উল্টানোর সময় এটা লেগে না যায়। এই দেখুন খুব সহজেই এটি উল্টে যায়। দেখুন ফাইনাল প্রসেস, ফাইনাল ফেস আমার এইভাবে হয়েছে। নিরামিষ ব্রেড পকোড়া দারুণ খেতে হয়, একবার প্লিজ আপনারা ট্রাই করে দেখবেন। আমার বাচ্চারা তো খুব পছন্দ করেছে, কারণ এতে সেই পরিমাণ ঝাল দেওয়া হয়নি, ওই আদা আর গোলমরিচেরই যা ঝাল, স্বল্প পরিমাণ। আপনারা ঘরে একবার ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বয়স্ক খুব পছন্দ করবে।